স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু লার্নিং হাব। তো আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের ম্যাথমেটিক্স বুকের চ্যাপ্টার নাম্বার 11 এর এক্সারসাইজ নাম্বার 11.1 এর কোশ্চেন নাম্বার 13, 14, 15 এন্ড 16। চলো শুরু করি। তো এখানে প্রথম কোশ্চেন দেওয়া আছে কি দেখো, if the length of two parallel sides of a trapezium are 7 cm and 5 cm and they are 4 cm apart, find the area of the trapezium। তো কি বলছে যে একটি ট্র্যাপিজিয়ামের, এই যে একটি ট্র্যাপিজিয়ামের কি বলছে দুটি প্যারালাল সাইডের হচ্ছে 7 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার। তো আমরা ধরে নিলাম এটা 5 সেন্টিমিটার এবং এই সাইড প্যারালাল সাইডটি 7 সেন্টিমিটার এবং কি বলছে দে আর 4 সেন্টিমিটার অ্যাপার্ট, অর্থাৎ তাদের যে হাইট, দুটি প্যারালাল সাইডের যে গ্যাপ বা ডিফারেন্স, এখানে যে গ্যাপটি আছে যেটিকে আমরা হাইট বলি, তো সেটি হচ্ছে 4 সেন্টিমিটার। তো এখন আমাদের কি করতে হবে, এই ট্রাপিজিয়ামের এরিয়া বের করতে হবে। তো চলো সমাধান করি। তো এখানে আমাদের কি কি দেওয়া আছে, আমাদের যা যা দেওয়া আছে আমরা লিখে নিলাম প্রথমে। তো গিভেন দেওয়া আছে টু প্যারালাল সাইডস আর কি কি দেওয়া আছে 7 সেন্টিমিটার এন্ড 5 সেন্টিমিটার এবং হাইট কি দেওয়া আছে, হাইট ইকুয়াল টু দেওয়া আছে 4 সেন্টিমিটার। তো এখন আমাদের কি বের করতে হবে, এরিয়া। সো এরিয়া অফ ট্রাপিজিয়াম কি হয়ে যাবে, এরিয়া অফ ট্রাপিজিয়াম হয়ে যাবে 1/2 আমাদের দুটি প্যারালাল সাইডের সাম। তো ধরে নিলাম a প্লাস b ইন্টু h। তো 1/2 এখানে এর ভ্যালু ধরো 5 প্লাস বির ভ্যালু 7 সেন্টিমিটার ইন্টু হাইট কত 4 সেন্টিমিটার। তো 1/2 দুটিকে প্লাস করলে হবে 7, 5 প্লাস 7 হবে 12 সেন্টিমিটার ইন্টু 4 সেন্টিমিটার এবং 2 দিয়ে যদি আমরা 12 কে ডিভাইড করি হবে 6। তো সুতরাং এখানে 4, 6 আর 4 মাল্টিপ্লাই করলে হবে 24 সেন্টিমিটার স্কয়ার। তো এটাই হবে আমাদের এই ট্রাপিজিয়ামের এরিয়া। তো চলো 2 নম্বর কোশ্চেন দেখি। 2 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে, the length of a side and a diagonal of a rhombus। তো একটু বলছে রম্বাস, চলো আমরা একটা আগে রম্বাস ড্র করে নিই। তো চলো এটি একটি রম্বাস এবং কি বলছে ও ডায়াগোনাল অফ এ আর 13 সেন্টিমিটার এন্ড একটি সাইড 13 সেন্টিমিটার এবং ডায়াগোনাল 24 সেন্টিমিটার রেসপেক্টিভলি, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রম্বাস। তো আমরা দুটি ডায়াগোনাল ড্র করে নিই। তো ডায়াগোনাল হয়ে গেল এবং আমরা জানি একটা রম্বাস কি করে, তার সাইড কি থাকে, ইকুয়াল থাকে এবং তাদের যে ডায়াগোনাল গুলো থাকে সেগুলো বাইসেক্ট করে, যে জায়গায় বাইসেক্ট করে সেই স্থানে কি করে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, অর্থাৎ 4টি রাইট অ্যাঙ্গেল আমরা পেতে পারি। এবং এখানে কি বলছি একটি সাইড 13 সেন্টিমিটার, এই যে এখানে সাইডগুলো দেওয়া আছে, সাইড তো এখানে দেওয়া আছে একটি সাইড কত 13 সেন্টিমিটার। তো অবশ্যই আমরা বলতে পারি যে এখানে সবগুলো সাইডে 13 সেন্টিমিটার, কেননা এখানে সবগুলো সাইডে ইকুয়াল, একটি রম্বাসের সবগুলো সাইড কি হয় ইকুয়াল হয়। এবং কি বলছে এর যে ডায়াগোনাল আছে, ডায়াগোনাল হচ্ছে 24 সেন্টিমিটার। এখানে এই যে ডায়াগোনাল, তো ডায়াগোনাল কত আছে 24 সেন্টিমিটার। তো আমরা এখানে পয়েন্ট দিয়ে দিই এ বি সি ডি। তো এখানে সাপোজ আমাদের এসি যে ডায়াগোনাল এটি 24 সেন্টিমিটার, তাহলে আমাদের এইটি কি হবে, মনে করো এ থেকে ও পয়েন্ট পর্যন্ত হবে 12 সেন্টিমিটার এবং এখানে ও সিও হবে কত 12 সেন্টিমিটার। কেননা এখানে যেহেতু ডায়াগোনালিটির পুরো লেন্থ 24 সেন্টিমিটার, তাহলে এর অর্ধেক হবে কত 12 সেন্টিমিটার। তো এখন আমরা কি পেয়ে গেলাম, এখানে তোমরা যদি দেখো আমরা কিন্তু এখানে 4টি আমরা কি পেয়ে গেলাম, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম। তো একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, প্রত্যেকটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা বলতে পারি যে কি পেয়ে গেলাম, আমরা হাইপোটেনিয়াস পেয়ে গেলাম 13 সেন্টিমিটার এবং
বেস পেয়ে গেলাম 12 সেন্টিমিটার। তাহলে আমাদের এখন কি করতে হবে, হাইট বের করতে হবে। তাহলে যদি একটা হাইট আমরা বের করে নিতে পারি এবং এখানে কি হয়ে যাবে আমাদের এই বিও আমরা পেয়ে যেতে পারি। তো সুতরাং আমরা এইভাবে এই ডায়াগোনালটি পেয়ে যাব এবং তখনই আমরা কি করতে পারবো, এরিয়া বের করে নিতে পারবো। তো চলো সমাধান করি। তো সলিউশন, এখানে দেওয়া আছে, তো given a side of rhombus is equal to 13 centimeter and a diagonal equal to কত 24 সেন্টিমিটার। একটি ডায়াগোনাল কত দেওয়া আছে 24 সেন্টিমিটার। তো সুতরাং আমরা এখন এখানে এই যে ডায়াগোনাল, এই ডায়াগোনাল থেকে আমরা কি পেতে পারি, AO বা OC পেতে পারি। তো সাপোজ আমরা লিখে নিলাম এখানে AO ইকুয়াল টু কি হবে OC, আর AO ইকুয়াল টু OC AO ইকুয়াল টু কি হয়ে যাবে OC, যেটা 24 ডিভাইডেড বাই 2 হবে, কেননা এখানে পুরো লেন্থটা 24 সেন্টিমিটার। তো তাহলে 2 ভাগ করলে কত হবে আমাদের 12 সেন্টিমিটার। এবং এখানে DO আমাদের এই যে সাইড DO সমান সমান হবে কি BO, তো DO সমান সমান BO। তো আমরা এখন লিখতে পারি from right angle AOD এখানে কি বলতে পারি আমরা, এখানে AOD এই যে রাইট অ্যাঙ্গেল থেকে আমরা বলতে পারি যে AD ইকুয়াল টু কত 13 সেন্টিমিটার, যেটা একটি হাইপোটেনিয়াস, এবং AO সমান সমান, এবং AO সমান সমান কত আছে, AO সমান সমান 12 সেন্টিমিটার। আমরা পেয়ে গেলাম এই যে AO বা OC সমান সমান কত 12 সেন্টিমিটার। সো এখানে আমাদের DO কি হবে, DO আমাদের DO বের করে নিতে হবে। তো আমরা জানি পাইথাগোরাসের থিওরেম মতে আমরা পেতে পারি যে AO স্কয়ার প্লাস OD স্কয়ার ইকুয়াল টু কি হবে আমাদের AD স্কয়ার। এই যে AO স্কয়ার এবং OD স্কয়ারের প্লাসের সমান হবে আমাদের AD স্কয়ারের সমান। তো রাইট অ্যাঙ্গেল আমাদের পাইথাগোরাস থিওরেম ইউজ করে আমরা পাই। তো AO কত দেওয়া আছে 12, তো 12 স্কয়ার প্লাস OD কত দেওয়া আছে, OD দেওয়া আছে আমাদের দেওয়া নেই, তো OD থাকবে OD স্কয়ার ইকুয়াল টু এখানে 13 স্কয়ার। তো 12 কে স্কয়ার করলে হবে কত 144 প্লাস OD স্কয়ার ইকুয়াল টু 169। তো এখানে OD স্কয়ার ইকুয়াল টু কি হবে 169, 144 কে অপোজিট সাইডে নিয়ে মাইনাস করব, তাহলে OD স্কয়ার সমান সমান হয়ে যাবে কত 25, এবং সো OD ইকুয়াল টু কত হবে 25 আপন এখানে রুট ওভার হয়ে যাবে, তো OD সমান সমান কত হবে 5 সেন্টিমিটার। অর্থাৎ আমরা কি পেয়ে গেলাম, এখানে OD এর ভ্যালু পেয়ে গেলাম আমাদের কত 5 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা BD পেয়ে যাব। তো BD ইকুয়াল টু কি হবে, সো BD ইকুয়াল টু 2 ইন্টু OD। তো এখানে OD পেয়ে গেলাম আমরা কত 5 সেন্টিমিটার। তো সুতরাং তাহলে আমাদের এখানে কি হয়ে যাচ্ছে, BD সমান সমান হচ্ছে 10 সেন্টিমিটার। অর্থাৎ আমরা কি পেয়ে গেলাম, অন্য একটি ডায়াগোনাল পেয়ে গেলাম কত 10 সেন্টিমিটার। এখন আমরা কি করে নিতে পারি, এখান থেকে আমরা
যেহেতু একটি ডায়াগোনাল আমাদের আগে দেওয়া ছিল 24 সেন্টিমিটার এবং অন্য একটি ডায়াগোনাল আমরা বিডি পেয়ে গেলাম কত 10 সেন্টিমিটার। তো এখন আমরা কি পেতে পারি যে রম্বাসটির কালি বের করতে পারি। সো আমরা এখন বের করে নিতে পারি এরিয়া অফ রম্বাস। এরিয়া অফ রম্বাস ইকুয়াল টু কি হবে 1/2 diagonal 1 into diagonal 2। তো 1/2 diagonal 1 ছিল কত, এখানে মনে করো আগের যে ডায়াগোনালটি 24 into diagonal 2 কত আছে 10 সেন্টিমিটার। তো এখন 2 দিয়ে যদি 12 কে ডিভাইড করে 24 কে ডিভাইড করে 12 মাল্টিপ্লাই করলে কত হবে 120 স্কয়ার সেন্টিমিটার। তো আমাদের যে এই রম্বাসের এরিয়া কত হবে 120 স্কয়ার সেন্টিমিটার। তো চলো 15 নাম্বার কোশ্চেন সলভ করি এখন। এখন 15 নাম্বার কোশ্চেনে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে ইন এ প্যারালেলোগ্রাম এবিসিডি, এই যে একটি প্যারালেলোগ্রাম এবিসিডি, এখানে ডিই এন্ড ডিএফ আর পারপেন্ডিকুলারস। তো এখানে এই যে ডিই, এখানে ডিটি কি একটি পারপেন্ডিকুলার কার উপরে এ বি উপরে পারপেন্ডিকুলার, এবং ডিএফ পারপেন্ডিকুলার কার উপরে বিসির উপরে। তো এরপর কি বলছে ইফ এবি ইকুয়াল টু 12 সেন্টিমিটার, আর এখানে কি দেওয়া আছে এবি, এই যে পুরো লেন্থ, এই পুরো লেন্থে কত দেওয়া আছে 12 সেন্টিমিটার। এবং কি বলছে ডিই দেওয়া আছে, এখানে এই যে ডিই হাইট দেওয়া আছে কত 7 সেন্টিমিটার এন্ড ডিএফ 14 সেন্টিমিটার, এবং এই ডিএফ দেওয়া আছে কত 14 সেন্টিমিটার। এবং ফাইন্ড দ্য লেন্থ অফ বিসি, আমাদের কি করতে হবে বিসি বের করতে হবে। তো তোমরা যদি দেখো, আমরা যদি প্রথমে এই লাইন আমরা কি করতে পারি, এই হাইটটিকে যদি আমরা বাদ দিয়ে দিই মনে মনে, তাহলে এটা কি পাচ্ছি আমরা এ বি সি ডি একটি কি প্যারালেলোগ্রাম। এই প্যারালেলোগ্রামের বেস দেওয়া আছে এবং হাইট দেওয়া আছে, তাহলে কি পেতে পারি আমরা খুব সহজে এর এরিয়া বের করে নিতে পারি। তো চলো সমাধান করি। সলিউশন, given AB equal to কত 12 সেন্টিমিটার and DE equal to কত 7 সেন্টিমিটার and DF equal to কত 14 সেন্টিমিটার। তো আমরা এখন কালি বের করে নিতে পারি। সো এরিয়া অফ প্যারালেলোগ্রাম, এরিয়া অফ প্যারালেলোগ্রাম কি হয়ে যাবে বেস ইনটু হাইট। তো এখানে বেস কত দেওয়া আছে, এই যে বেস হচ্ছে 12 সেন্টিমিটার। তো বেস এবি হচ্ছে 12 সেন্টিমিটার ইনটু হাইট ডিই কত দেওয়া আছে, হাইট ডি হচ্ছে 7 সেন্টিমিটার। তো এরিয়া কি হয়ে যাবে 7 12 যার 84 স্কয়ার সেন্টিমিটার। তো আমরা কি পেয়ে গেলাম, এই যে প্যারালেলোগ্রাম এবিসিডি এর এরিয়া কত 84 সেন্টিমিটার। তো এখন কি আছে আবার এখানে বিএফ এর উপরে কি পারপেন্ডিকুলার আছে আমাদের ডিএফ। তো এগেইন আমরা এখন লিখতে পারি again DF is perpendicular on কত BC, আমাদের DF পারপেন্ডিকুলার আছে কত DF CB এর BC এর উপরে। তো এখন আবার এখানে আমাদের এই যে ABCD এর কালে কি হবে, সো এরিয়া অফ প্যারালেলোগ্রাম লিখতে পারি, অথবা আমরা লিখে নিতে পারি সংক্ষেপে ABCD ইকুয়াল টু কি হবে, এই যে আমাদের BC এবং DF এর গুণফল। তো BC ইন্টু
ডিএফ, কেননা এখানে বিসি হচ্ছে বেজ এবং ডিএফ হচ্ছে হাইট। তো আমরা জানি প্যারালেলোগ্রামের এরিয়া কি বেজ ইন্টু হাইট, তো এখানে বেজ হচ্ছে বিসি এবং হাইট হচ্ছে ডিএফ। তো চলো এখন সমাধান করি। এখন এখানে কি দেওয়া আছে আমাদের এরিয়া অফ এবিসিডি আমরা পেয়ে গেলাম কত আগে 84, তো 84 ইকুয়াল টু কি হবে বিসি দেওয়া আছে কত, বিসি বের করতে হবে আমাদের, তো ডিএফ দেওয়া আছে, তো বিসির জায়গায় লিখে নেব বিসি দেওয়া নেই এবং ডিএফ দেওয়া আছে কত 14 সেন্টিমিটার। তো এখন যদি আমরা সলভ করি তো 84 upon 14 divided by equal to BC। তো এখন 84 কে যদি আমরা ডিভাইড করি হবে 6, তো এখানে BC সমান সমান কত হবে 6 সেন্টিমিটার। So length of BC is 6 সেন্টিমিটার। আচ্ছা চলো এখন 16 নম্বর কোশ্চেন দেখি। 16 নম্বর কোশ্চেনে কি বলছে, the parallel side of a trapezium are in a ratio a 1:2। তো এখানে যে প্যারালেলোগ্রামের ট্রাপিজিয়ামের সাইড প্যারালাল সাইড আছে, এদের রেশিও হচ্ছে কি 1:2। if the distance between the parallel side is 12 সেন্টিমিটার, এবং ডিস্টেন্স বলছে বা এখানে এই হাইটটি কি বলছে 12 সেন্টিমিটার, and the area of trapezium is 180 স্কয়ার সেন্টিমিটার, এবং এর এরিয়া কি বলছে 100 স্কয়ার সেন্টিমিটার। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য প্যারালাল সাইড। তো আমাদের এই যে দুটি সাইড কি বের করতে হবে, এই যে সাইড দুটি মনে করো এ বি, এটা আমাদের বের করতে হবে। তো চলো শুরু করি। তো এখানে কি দেওয়া আছে, গিভেন এরিয়া অফ ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের এরিয়া কি দেওয়া আছে 180 স্কয়ার সেন্টিমিটার। আর কি দেওয়া আছে হাইট, হাইট কত দেওয়া আছে 12 সেন্টিমিটার। আমাদের প্রশ্নে দেওয়া আছে যে প্যারালাল সাইডের যে ডিসটেন্স সেটি কত 12 সেন্টিমিটার। এরপরে কি দেওয়া আছে আমাদের আর দেওয়া নেই, এই সাইড দুটি রেশিও দেওয়া আছে 1:2। তো আমরা একটি সাইডকে কি ধরবো, ছোট সাইডটিকে ধরবো, এ ধরতে পারি অথবা বি ধরতে পারি। এখানে আমরা ধরে নিলাম একই পথ, যেমন let two parallel side be কত কত x একটা হবে and 2x respectively। এখানে দুটি সাইডকে আমরা একটিকে ধরলাম কি x এবং অন্যটিকে ধরলাম 2x। তো এখন আমরা এখন বের করে নিতে পারি এরিয়া। তো উই নো, আমরা জানি এখানে কি জানি আমরা, উই নো যে হাফ ইন্টু সাম অফ টু সাইড a প্লাস b ইন্টু h হাইট ইকুয়াল টু কি হয় এরিয়া অফ ট্রাপিজিয়াম। এরিয়া অফ ট্রাপিজিয়াম। তো এখানে সাইড দুটি কি কি দেওয়া আছে, সাইড দুটিকে একটিকে ধরলাম আমরা x, তো x প্লাস b হচ্ছে 2x ইন্টু হাইট কত 12 সেন্টিমিটার ইন্টু 12 এবং এরিয়া কি দেওয়া আছে 180। তো চলো ইকুয়েশনটাকে সলভ করি আমরা। তো 1/2 ইন্টু x প্লাস 2x হচ্ছে কত 3x ইন্টু 12 ইকুয়াল টু 180। এখন 2 দিয়ে আমরা কি করব, 12 কে ডিভাইড করলে হবে কত
6 তো এখানে থাকছে এখন কত 3x into 6 অর্থাৎ 18x equal to 180 তো এখন ফার্দার যদি সলভ করি আমরা x কে জায়গায় রেখে এবং 18 দিয়ে 180 কে ডিভাইড করি তো 18 দিয়ে 180 কে ডিভাইড করলে কত 10 তো x এর ভ্যালু কত হয়ে গেল 10 তো আমরা পেয়ে গেলাম x এর ভ্যালু 10 অর্থাৎ একটিকে আমরা কি ধরেছিলাম x ধরেছিলাম অন্যটিকে কি ধরেছিলাম 2x তো সুতরাং আমাদের কি হবে সো আমরা লিখতে পারি রিকোয়ার্ড parallel side আর তো একটি কত হবে x অর্থাৎ 10 সেন্টিমিটার এন্ড অন্যটিকে কি ধরেছিলাম আমরা 2x অর্থাৎ এর ডবল তো যেটিকে 2x ধরেছিলাম সেটি হবে কত 20 সেন্টিমিটার সো आंसर আমাদের কত হয়ে যাবে आंसर হয়ে যাবে 10 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে এবং তোমার সহপাঠীদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করবে তারাও যাতে এই ভিডিও থেকে সাহায্য নিতে পারে এবং তোমাদের যদি কোনো কিছু না বুঝে থাকো এই ভিডিওতে তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো এবং পরবর্তী ভিডিওর জন্য আমাকে কমেন্টে জানাতে পারো